সুন্দর সকাল আলো ঝলমল করছে। এই ভিটাই আমার দুনিয়া। এই ভিটায় আমি ছোট থেকে বড় হয়েছি। এই জমিটা একদিন আমার হবেই, আমি সেই পরিকল্পনা করছি। টাকা নাও, জমিটা আমাকে দাও। আমার বাড়ির চৌহদ্দি ছোট হয়ে গেছে। না, এটা আমার 14 পুরুষের ভিটা। দেখিস রহমত, যে কোনো ভাবি হোক আমি জমি নিব। আইনকে আমি চিনি, আমি জানি কিভাবে আইনকে কাজে লাগতে হয়। তোর কপালে দুঃখ আছে। ঠিক আছে, দেখা যাবে, সময় বলে দেবে। ইন্না লিল্লাহ। কি বল ভাই, আমি কোনো ঝামেলা চাই না। বাবারা সবাই এসেছো? জি আব্বা, আমরা আছি। আমি মারা গেলে শোন, আমার মৃত্যুর পর প্রথমে আমার মৃতদেহে আঘাত করবে। আহসান, আমরা কি এটা করব? গোলাম, আল্লাহ আমাদের মাফ করবেন তো? আল্লাহ ক্ষমা করো ভাই। মামলার জন্য আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হায় আল্লাহ, এটা কি করে হলো? স্যার, আমি নির্দোষ, দূরে থাকুন, কেউ কিছু স্পর্শ করবেন না। মৃতদেহ আপনার জমিতে কেন? আল্লাহ জানেন স্যার, আমি কিছুই জানি না। রহমত আমার আব্বাকে মেরে ফেলেছে। আমরা বিচার চাই। আমি নির্দোষ, আল্লাহ সাক্ষী। মৃত্যু স্বাভাবিক, আঘাত মৃত্যুর পরে করা হয়েছে। কাউকে ফাঁসানোর জন্য হবে হয়তো। এখানে কিছু বড় গরমিল আছে। আপন কেউ জড়িত এই ঘৃণিত অপরকমে যেই হোক, খুঁজে বের করব। সত্য বলুন, আপনাদের চেহারা বলছে আপনারা শয়তান। আমরা কিছু করিনি, আমরা ভালো মানুষ। আমরা বাবার কথাই করেছি। আব্বাই বলেছিল মরার পর পিটিয়ে গাছে ঝুলিয়ে রাখতে।